বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বসেদের দোফালা আম গাছটায় ঝেঁপে আম এসেছে। দীর্ঘকালের ঐতিহ্য মেনেই বোসবাড়ির দুর্গাপূজায় মায়ের ভোগে এই গাছেরই কাঁচা আমের অম্বল রেঁধে দেওয়া হয়। এই গাছটার এই আসনা আমগুলোকে গিন্নিমা আর তার খাস দাসী মান্দাদি তাই একেবারে মুকুল ধরা থেকেই চোখে চোখে রাখে, একটা আমও যেন কোনো মতেই খোয়া না যায়। দেখা দেখি সব কাজের লোকরাও, এমনকি বাচ্চা কাচ্চাগুলোও স্বতঃস্ফূর্ত পাহারাদারি করে আমগুলোর। মায়ের ভোগে না দেওয়া পর্যন্ত যেন একটা আমও কেউ কোনোভাবেই খেয়ে না ফেলে। শর্মা বোসবাড়িতে কাজে ঢুকেছে সবে কয়েক মাস, কিন্তু এর মধ্যেই গিন্নি মায়ের বিশ্বাসভাজন হয়ে উঠেছে। শর্মা বেশ চটপটে আর টিপটপ, দুস্থ বামুনের ঘরের আইবুড়ো মেয়ে। বিয়ের বয়স পার হয়েছে, কাজেই গায়ে গতরে খেটে খাওয়া ছাড়া গত্যন্তর নেই। বোসবাড়ির আগেকার বামুন ঠাকরুন আর একা পেরে ওঠে না, তাই শর্মা বোসবাড়ির কাজে বহাল। তারই কেমন চেনাশোনা শর্মা। বাড়ির সবাই শর্মাকে পছন্দ করে। শর্মার আরও একটা গুণ, শর্মা কোনো কাজে না করে না। পুজো যত এগিয়ে আসতে থাকলো, বাড়িতে কাজের চাপও বাড়তে থাকলো। গিন্নিমা শর্মাকে রাতেও বাড়তি কাজের চাপ সামলানোর জন্য বহাল করে নিলেন। অনেক পুরনো লোক মান্দাদি নতুন লোকেদের একটু সন্দেহের নজরেই দেখে, তাই মান্দাদি প্রথমে একটু খুঁতখুত করলেও শেষ পর্যন্ত চুপ করে গেল। সেও তো কাজের লোক বই, অন্য কেউ নয় যে। এই ব্যবস্থায় প্রথমে কিন্তু শর্মা নিজেই একটু কিন্তু করেছিল। 7 বছরের দুর্গা আর মাকে একা রেখে কাজে আসে। এখন এতদিন এখানে টানা থাকলে ওদের সাথে দিনান্তে একবার দেখাও হবে না। এ কথাটা সে মুখ ফুটে গিন্নিমাকে বলতেও পারল না। অভাবের তাড়নায় কাজে ঢুকেছিল, যখন যেমন দরকার পড়বে তেমন করেই কাজ করবে, এমন শর্ত করেই শর্মা কাজে ঢুকেছিল। এখন রাতে থাকতে পারবে না এ কথা জানলে যদি কাজ ছাড়িয়ে দেয়, তাই শর্মা চুপচাপ রাজি হয়ে গেল। একেবারে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত দিনে রাতে থেকে কাজ করতে। মাঝে একদিন ঘন্টা 6 ছুটি নিয়ে শর্মা মাকে গিয়ে মাইনের টাকাটা দিয়ে এসেছে। দুর্গাটা খুব বায়না করছিল শর্মার কাছে গিয়ে থাকার জন্য। অনেক কষ্টে ওকে ভুলিয়ে ভালিয়ে রেখে কাজে ফিরে এসেছে শর্মা। পুজো শুরু হতে আর মাত্র 2 দিন বাকি। বোসবাড়িতে কাজের ব্যবস্থা তুঙ্গে। দূর শহরে বাড়ির যেসব ছেলেপুলেরা কাজের সুবাদে থাকতো, তারাও সবাই সপরিবারে গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে পারিবারিক সংস্কৃতি বজায় রেখে। পুজো বাড়ির কাজে সামান্য ফুরসত নেই। শর্মা সবই করছে, তবে মনটা ওর নিজের বাড়িতে পড়ে আছে। আর শর্মার এই অন্যমনস্ক ভাব ঠিক গিন্নিমার নজরে পড়েছে। দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকলে গিন্নিমা ডেকে পাঠালেন শর্মাকে। শর্মা তখন আনন্দ নাড়ু গড়ার কাজে বাড়ির বউদেরকে সাহায্য করছিল নিরামিষ রান্নাঘরে। শর্মা এলে গিন্নিমা জানতে চাইলেন, শর্মা অমন মুখ শুকিয়ে মন মোড়া হয়ে রয়েছ কেন? শর্মা, কিছু না, এমনি বলে পাশ কাটাতে চাইছে দেখে গিন্নিমা ওর মন খারাপ বুঝলেন আর ওকে নতুন কাজের দায়িত্ব দিলেন। পরের দিন সকালে আম গাছ থেকে আরও কটা আম পাড়তে হবে নিতাইকে দিয়ে, একদম হৃষ্টপুষ্ট নিখুঁত দেখে। আর সেই আম থেকে কতগুলো আম মায়ের ভোগের শাকসবজি আর ফলমূলের সাথে রেখে দিতে হবে। আর কয়েকটা আম কেটে একটু গুড় দিয়ে জাল দিয়ে ভাজা মশলা ছড়িয়ে আচার বানিয়ে ভোগের ঘরে কাচের বয়েমে রেখে দিতে হবে, দশমীর পান্তা ভাত আর কচুর শাকের ভোগে দেওয়ার জন্য। 2-4 দিন রাখা থাকলে আচারটা বেশ ভালো করে মজবে। আসলে শর্মার বেশি কথা বলতে বা হইচই করতে মন চাইছিল না। একটু একা থাকতে পারার সুযোগ পেয়ে শর্মা যেন খানিকটা স্বস্তি পেল। নিতাইয়ের সঙ্গে গিয়ে শর্মা শাড়ির আঁচল গাছ কোমর করে বেঁধে সাপটে সব আম গুছিয়ে ঝুড়িতে তুলছে, যখন শুনতে পেল
বড় দাদাবাবু চেঁচিয়ে মান্দাদিকে বলল, বামুন ঠাকরুন আসছে গিন্নিমার ঘরে। এবার গিন্নিমার ঘরে শর্মার ডাক পড়ল। শর্মার বুকে যেন দমাদ্দম হাতুড়ি পিটছে কেউ, কুগাইছে মনটা। কাজটা বুঝি গেল। মায়ের আর দুর্গার মুখ ভেসে উঠল শর্মার চোখে ক্ষণেকের জন্য। ঘরে ঢুকে শর্মা দেখে গিন্নিমা খাটের উপর আসন কেটে বসে, আর বামুন ঠাকরুন খাটের বাজু ধরে থমথমে মুখে দাঁড়িয়ে। মানে গিন্নিমা সব জানতে পেরেছেন। গিন্নিমা শর্মাকে ঘরের দরজা লাগিয়ে দিতে বললেন। পুজো বাড়ির হইচইতে কেউ আর খেয়াল করল না গিন্নিমার ঘরে একটা গোপন বৈঠক চলছে। কোনো রকম ভনিতা না করে গিন্নিমা সরাসরি জিজ্ঞেস করলেন, তোর একটা পঙ্গু মেয়ে আছে, তা বলিসনি কেন? শর্মা মুখ ঢেকে কাঁদতে কাঁদতে সব বলল গিন্নিমাকে। গরিব ঘরের আইবুড়ো মেয়ে, বয়স বেড়েছে, মাথার উপর বাপ ভাই কেউ নেই। মা ঝিয়ের অভাবী সংসারে কে কাকে বসিয়ে খাওয়াবে? অনেক কাল ধরেই তাই লোকের বাড়িতে রান্নার কাজ করেই চলে তাদের। তাদের গ্রামের পাশের নদীতে যখন পাকা সেতু তৈরির কাজ চলছিল, তখন সেখানে এক অফিসার বাবুর ভাড়া করা বাড়িতে শর্মা কাজ করতে গিয়ে বাবুর মিষ্টি ব্যবহারে ভুলে সংসার করার স্বপ্ন দেখে ফেলেছিল। আর ভেসে গিয়েছিল সে, সব খুইয়ে ফেলেছিল, আবরু লজ্জা মান সম্মান সব। মুখ ফুটে বাবুকে জানিয়েছিল বিয়ে করার কথা। সব শুনে বাবু কেমন আগুন জ্বলা চোখে ওর দিকে তাকিয়ে 3 মাসের মাইনে আর বাড়তি 500 টাকা দিয়ে শহরে গিয়ে ও পাপ খসিয়ে আনতে বলেছিল। আর কিছু বলতে ইচ্ছে হয়নি শর্মার। শহরে কাজ পেয়েছে বলে পরদিনই শর্মা শহরের হাসপাতালে গিয়েছিল, কিন্তু বাচ্চা নষ্ট করা হয়নি মাস বেড়ে যাওয়ায়। তবে সব শুনে ওখান থেকে ডাক্তার দিদি ওকে আয়ার কাজে ঢুকিয়ে দিলেন ওনারই চেনাশোনা এক নার্সিংহোমে। দুর্গা জন্মালো ওখানেই পঙ্গু হয়ে, ওখানেই থেকে যেত। অসুস্থ বুড়িমায়ের কথা ভেবে ফিরেছিল গ্রামে। দূর সম্পর্কের আত্মীয়ের বাপমা মরা পঙ্গু মেয়ে হিসাবে দুর্গার পরিচয় দিয়ে গা ঘরের লোকেরা গল্পটা বিশ্বাসও করেনি, আবার মুখের ওপর কিছু বলেওনি। তবে আড়ালে কানাঘুষো চালু আছে কথাটা শর্মা নিজেও জানে। আর ততটা রোজগার করার ক্ষমতা থাকলে সে মা আর মেয়েকে নিয়ে দূরে কোথাও গিয়েই থাকতো। কিন্তু ঘর ভাড়া করে অসুস্থ মা আর মেয়েকে নিয়ে গ্রামে নিজের বাড়িঘর ছেড়ে অন্য কোথাও থাকার ক্ষমতা ওর নেই। একদমে এতগুলো কথা বলে থামল শর্মা। বলল, গিন্নিমা, আমায় ছুটি দিয়ে দেন। আপনাকে মিথ্যে বলে কাজে ঢুকেছি। মা দুর্গার সহ হয়নি এই অনাচার, আর নিজের পাপের বোঝা বাড়াতে চাই না। গিন্নিমা ওর চোখে চোখ রেখে বললেন, হ্যাঁ, পাপ তো তুই করেছিস। এত কষ্ট করে সন্তানের জন্ম দিয়ে তাকে পালন পোষণ করে তারপর এতদিন ধরে তার পরিচয় গোপন রেখে ভাগ্যিস লাইট লাগাতে এসে মান্দার জামাই তোকে চিনতে পেরেছে। তাই তো এত কঠিন সত্যটা জানা হলো। আজ বিকেলে গিয়ে তুই নিতাইকে সঙ্গে নিয়ে তোর মা আর মেয়েকে নিয়ে আসবি। পুজো আচ্ছা মিটলে নিতাইয়ের সঙ্গে তোর ঘর বেঁধে দেব। নিতাই একটু হাবাগোবা, বোবা হলে কি হবে, কালা নয়। সাতকুলে কেউ না থাকা ওই বামুনের ছেলেটার মনটা কিন্তু খাঁটি সোনা। তোকে ওর খুব পছন্দ। একমুখ হেসে ইশারায় নিজেই জানিয়েছে আমাকে কদিন আগেই। মা দুর্গার বোধন শুরু হয়েছে বোস বাড়ির দুর্গা দালানে। শর্মার পঙ্গু মেয়ে দুর্গাকে কাঁধে বসিয়ে ঢাকের তালে তালে নিতাইয়ের সে কি নাচ। গিন্নিমার মনে হলো দুর্গার মুখের খ যে আদলটায় বড্ড মিল যেন এবারের বোসবাড়ির দুর্গা প্রতিমার মুখের আদলে। আর শর্মা জানে না মাটির প্রতিমায় প্রাণ আছে কিনা। তবে ধূপধুনোর ধোঁয়ায় ভরা দুর্গা দালানে পাটের কাপড় পরে বসা গিন্নিমার কপালে যেন ত্রিয়ণ ফুটে উঠেছে শর্মা স্পষ্ট দেখল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।